এখন বাজে দুপুর 12টা। আমরা এখন বেরিয়ে পড়েছি একটা উপনয়ন বাড়ি। তো বাড়ি থেকে বেরিয়ে ওই কিছুক্ষণ হেঁটে তারপর আমরা টোটো ধরবো বলে যাচ্ছি। তো আজকে বাড়ির সামনে অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু টোটো পাইনি। আর আমরা টোটো করেই যাব, তা সেই জন্য দেখলাম যে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, আমরা একটু এগিয়ে যাই। তো যাচ্ছি আমার বোনপোর ছেলের উপনয়ন। তো সেই জন্য সকাল করেই যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওই একটার পর একটা সামলাতে সামলাতে দেরি হয়ে গেছে। তো ওই যে এসেই গেছি। আর আছে তোমাদের দাদা ভাই। তো আমরা দুজনে এখান থেকে যাচ্ছি, যে আর সামনেই টোটো পেয়ে যাব। তাই এবার যে ওখান থেকে টোটো ধরে আমার বোনের জন্য একটু অপেক্ষা করব। বোনও আসবে, তাই একসঙ্গেই যাব। আর বোনের মেয়ের পড়া আছে আমার বোনঝিটার, সেই কারণেই আরও আবার একটু দেরি হয়ে গেল। তো যতটা তাড়াতাড়ি যেতে পারবো ততই সবার সাথে দেখা হবে। অনেক দিন দেখা হয়নি অনেকের সাথে, দাদারা দিদিরা সবাই আছে, বৌদি। তো সেই জন্য ইচ্ছা ছিল খুব সকাল করে যাব, কিন্তু বোনের মেয়ের পড়া আছে বলে আবার একটু অপেক্ষা। তো যাই হোক, আমরা টোটো পেয়ে গেছি আর এখন টোটোয় করে যাচ্ছি বর্ধমানের মধ্যেই, খুব বেশি দূর না, যে বাইরে কোথাও সেটা নয়, বর্ধমানের মধ্যেই ওরা থাকে। যাক, টোটোতে উঠে আমরা একদম ফাঁকা টোটো দেখেই চেপে পড়েছিলাম। আর দেখো, আমার চোখটা একদম মনে হচ্ছে আমি ঘুমিয়ে পড়েছি। তো দুজনেই পাশাপাশি বসেছি, আর সামনের দিকে অন্যজনেরা আছে। তো আমরা যেতে যেতে দেখছি বিভিন্ন রকম জিনিসপত্র। আর বোনকেও ফোন করলাম যে তোরাও বেরিয়ে চলে আয়, আর আমরা এখানে নেমে অপেক্ষা করছি আমার বোনের জন্য, তাড়াতাড়ি সম্ভব ও এলে তারপর আমরা একসাথে আবার ফোন করে দিয়েছি। আর দিয়ে আমরা এখন একটু ওর জন্য অপেক্ষা করছি। তারপর ওরা এলো, আসার পর আমরা একসাথে টোটোয় করে আবার বোনপুর ওখানে গেলাম। তবে এই ভিডিওটা বন্ধুরা কিছুদিন আগের, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি অপেক্ষা করছি বোনের জন্য। বোন আর বোনঝি দুজনে আসবে। আর বোনপোটা তো এখানে থাকে না, ও বাইরে থাকে, পড়াশোনা করে। আর ভগ্নিপতিও বাড়িতে নেই, তাই বোন আর বোনঝি ওরা দুজন আসবে, আর আমরা দুজন। এই যে আমি অপেক্ষা করছি। আর রোদ্দুরটা প্রচুর উঠেছে, তাই একটু ছায়া দেখে দাঁড়ালাম গাছের তলায়, কিন্তু হলে কি হবে, ছায়াটাও খুবই কম। তাই দেখছি ও কখন আসে। তারপর যাই হোক, কিছুক্ষণের মধ্যেই বোনেরা চলে এসছে, এই যে বোন আর আমার বোনঝি। দিয়ে আমরা আবার অন্য টোটোয় করে যাচ্ছি, মানে যেই টোটোটায় ওরা আসছিল ওদের টোটোটাতেই আমরা উঠে পড়লাম। দিয়ে একসাথে চারজন যাচ্ছি, কারণ একই জায়গায় যাব। তাই বোন বলল, দিদি তুই একটু অপেক্ষা কর, তাহলে আমরা একসাথেই ওখানে যেয়ে পৌঁছাবো। তো সেই মতোই আমরা এসে গেছি। এসে এখন এবার লজের সামনে চলে এলাম, আর এরপর যাব দোতলায়। তা সেই জন্য যাচ্ছি। তোমাদের দাদা ভাই এগিয়ে গেছে, আর আমরা টোটোটাকে বললাম যে আবার আমরা যখন বাড়ি ফিরব আপনাকেই ফোন করব, ফোন নাম্বারটা দিন,
তাহলে আপনি এসে আমাদেরকে নিয়ে যাবেন। তো ওনার সঙ্গে কথা বলে ফোন নাম্বার নিয়ে তারপর আমরাও রওনা দিলাম। আর এই জায়গাটা ছিল বর্ধমানেরই গোলাপবাগের দিকে। তো আমরা এবার এসে ওপরে উঠব। তো এই যে চলে এলাম ওপরে, আর এসে দেখছি যে সবাই এসে গেছে, আমরাই বরঞ্চ একটু লেট হয়ে গেছে। আমার পিস্তত বোনপোর ছেলের অন্নপ্রাশন। তো এখানে এসে তো একে একে সবার সাথে দেখা হচ্ছে, সবটা আর ক্যামেরা করা হয়ে ওঠেনি। আসতেই প্রথম আমার জামাইবাবুর সাথে দেখা হলো, তারপর দিদিদের সাথে। এখানে এই যে পিস্তত দাদার সাথে বৌদিরা, দিদিরা সবাই আছে। তো কথা বলছি, মানে কার সাথে কথা বলবো আগে, এটাই আর কি। সবাই ডাকছে, কার প্রশ্নের উত্তর দিই। আর এখানে এই যে এনারাও আছেন মানুষকে আনন্দ দেওয়ার জন্য। এটা আমার বৌদি, এটা আমার পিস্তত বড়দি, বোনঝি, আরও অনেকে আছে, যে দাদা, এটা একজন বোনঝি আমার পিস্তত। প্রচুর সবাই আছে, আর অনেক দিন পর দেখা হচ্ছে, তো তাই মানে ভীষণ আনন্দ হচ্ছে, আর গল্পের যেন শেষ নেই। এদিকেও চলছে ছবি তোলা, বিভিন্নজন আসছে, সবাই এক এক করে সবাইকে নিয়ে ছবি তোলা হচ্ছে। আর আমরা বসে একটু গল্প করছি। আমরাও আসতেই ছবি তোলা হয়ে গেছে, যার উপনয়ন তাকে নিয়ে। আর এই আমার মেজদি, আর আমি, আমার বোন, আমরা সবাই মিলে খুব গল্প করছি। ওই সংসারের গল্প, যে এখন আর দেখা সাক্ষাৎ হওয়াই হয় না। আর আগে কত দেখা হয়েছে, এখন যে যার সংসারে সবাই ব্যস্ত। আর দিদিও সার্ভিস করেন উনি, যার জন্য মানে ছুটি ছাটা খুবই কম পান। তারপর এখন এবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর আমরাও বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য। পরিবেশন চলছে একদিকে, আর আমরা এই সাইডে আছি, আমি, আমার বোন, আমরা সবাই মিলে একটা টেবিলেই বসেছি। আর এই যে চাবির রিং, মেনু কার্ড, এখন বেশ এটি খুব সুন্দর মানে সিস্টেম হয়েছে। তাই দেখে নিচ্ছি মেনু কার্ডে কী কী আছে। তারপর পরিবেশন শুরু হয়ে গেছে আমাদের দিকেও। প্রথমেই ছিল ভেজিটেবিল চপ, তারপর এক এক করে অনেক রকমের খাবার দাবার ছিল। খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে আমরা ছবি তুলে নিলাম, যে কয়জন ছিলাম। তার মধ্যে যে খুব সুন্দর একটা জমকালো শাড়ি পরেছে, উনি হচ্ছেন আমাদের বৌমা, মানে ওর ছেলেরই উপনয়ন হলো। আর তারপর আমরা কিছুক্ষণ সবার সাথে দেখা সাক্ষাৎ করে এখন বাড়ি ফেরার পথে রওনা দিলাম, কারণ আমাদেরকে আবার ফিরতে হবে। আর আমার বোনঝির আবার যে টিউশন আছে সেই জন্য, তাই যতটুকু টাইম থাকা হলো ওই 2-1 ঘন্টা, তাতেই ভীষণ মজা হলো, আনন্দ হলো। সবাইকে ছেড়ে আসতে একদমই ইচ্ছে করছিল না, কিন্তু কিছু উপায় নেই, আসতে বাধ্য হলাম। তারপর এক এক করে সবাই বেরিয়ে যাবে, কারণ আজকের দিনটা ছিল ছেলের বেরোনোর দিন। তাহলে ভিডিওটা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।